নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক আবার সংবাদ শিরোনামে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন যে তাঁর শরীর ভালো নেই। তিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির যে সদস্যর তালিকা সম্প্রতি ঘোষণা হয়েছে, মাত্র কয়েকদিন আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বৈঠক করে সেখানে ঘোষণা করেছেন জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেস নামক আঞ্চলিক দলটি জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিককে রাখছেন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক সেই পদে থাকতে নারাজ। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন, সমস্ত দলের সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং প্রকাশ্যে বলেছেন যে আমি আর কোনো তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটির মধ্যেই থাকবো না। হঠাৎ কি হলো? জ্যোতিপ্রিয় মল্লিকের হঠাৎ রিজাইন করলেন কেন? এটা কি অ্যাপারেন্টলি শুধুই তৃণমূল তার শরীর খারাপ সেই কারণ? না, কিছুতেই নয়। তার কারণটা নির্দিষ্ট। কারণটা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক, আপনারা জানেন, 2023 সালের 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি আইনজীবী তারা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে বলেছিলেন দুর্নীতির গঙ্গা সাগর। সাগর নয়, দুর্নীতির গঙ্গা সাগর, এই টার্মটা উল্লেখ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি আইনজীবী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করার পর আদালতে তার জামিনের বিরোধিতা করতে গিয়ে এই টার্মটা উল্লেখ করেছেন রিং মাস্টার, অর্থাৎ এন্টায়ার খাদ্য দুর্নীতির অপারেশনসের রিং মাস্টার হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বলছি না, আপনি বলছেন না, জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা আদালতে দাঁড়িয়ে বলেছিলেন। তারপর কালের নিয়মে নির্দিষ্ট একটা টার্ম ওভার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক সাম্প্রতিককালে জেল থেকে বেরিয়ে এসেছেন, ছাড়া পেয়েছেন এবং তারপর তিনি বিধানসভায় যাওয়া আসা শুরু করেছিলেন গত বিধানসভায়। এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ায় তার নির্বাচনী প্রচারে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছেন তার ক্যাবিনেটের খুব গুরুত্বপূর্ণ অ্যাসেট, সম্পদ। এই জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের একটা সময় ট্রেজারার হিসেবে বেশ কিছুদিন দলে তার কার্যকরী ভূমিকা পালন করেছেন পার্থ চট্টোপাধ্যায় চলে যাওয়ার সেই ফেজটাতে। সেই জ্যোতিপ্রিয় মল্লিককে প্রায় 13 মাস বাদে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে গেলেন 2022-এর 22শে জুলাই মধ্যরাতে, তারও 14 মাস বাদে 2023-এর 27শে অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিলেন এবং সেই গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করেছিলেন, বালুর শরীর ভালো নেই, বালুর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু ইডি এবং বিজেপি দুজনের নামেই কিন্তু এফআইআরটা করব। এগুলো টুকরো টুকরো ঘটনা পরম্পরা আপনাদের কাছে বললাম। কিন্তু সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবারের যদি শরীর খারাপ হতো তাহলে এবারের বিধানসভা নির্বাচনে তিনি নমিনেশন নিলেন কেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কেন যে আমার শরীর ভালো নয়, আমি এবারে হাবড়া বিধানসভা থেকে দাঁড়াবো না? আসলে মনে ইচ্ছে ছিল হাবড়া বিধানসভা থেকে তিনি নির্বাচনে দাঁড়াবেন, তিনি জিতবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা গঠন করবেন এবং সেই মন্ত্রিসভায় আবার একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবেন। সেই লক্ষ্যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে হাবড়ার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন এবং এই প্রত্যাখ্যান করার পর শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তখনই জ্যোতিপ্রিয় মল্লিক একটা অঙ্ক শুরু করলেন। সেই অঙ্কটাই আজকে এইখানে দাঁড়িয়ে বললাম আপনাদের, যে জ্যোতিপ্রিয় মল্লিক তার কর্মসমিতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত খুচরো খুচরো কাজকর্মগুলো থেকে, এমনকি সাধারণ সদস্য হিসেবে যে কাজ করা দরকার তার থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন এবং বলছেন আমি আর 3-4 মাস হয়তো হাঁটতে পারবো, আমার রক্তের শর্করা 350 হয়ে গেছে, আমি খুব গুরুতর অসুস্থ, হয়তো 2 বছর বাঁচবো, এই জাতীয় বক্তব্য যা বলার বলেছেন। কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে আসলে দুর্নীতি থেকে বাঁচা। এটা বর্তমান সরকার কি বুঝবে? নিশ্চিতভাবে বর্তমান সরকার বুঝেছে, বোঝা উচিত। তার কারণ ইডির তার বিরুদ্ধে মামলা চলছে। এন্টায়ার উত্তর 24 পরগনার সারা পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের যে সীমাহীন দুর্নীতি করেছেন তার নায়ক হচ্ছেন, এই পান্ডা হচ্ছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এরকম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানতেন। এবং জ্যোতিপ্রিয় মল্লিক কি তার ডিভিডেন্ড কি পার্টিকে দিতেন? না, নিশ্চিতভাবে তার পার্টিকে দিতেন। তা নাহলে এবারের হাবড়া নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে গিয়ে ওকালতি করে বলতেন না যে জ্যোতিপ্রিয় মল্লিক আমার 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 ক্যাবিনেটের অ্যাসেট। কখনো জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন কিছু হয়ে গেলে কিন্তু আমি ইডি আর বিজেপির বিরুদ্ধে এফআইআর করব, তার মানে জ্যোতিপ্রিয় মল্লিক তার যে ডিভিডেন্ডটা পেতেন, যে দল যে টাকাটা সীমাহীন টাকাটা তুলতেন, সেই টাকাটার ডিভিডেন্ড কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে দিতেন।
এবং তার স্বীকৃতি স্বরূপই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে আবারও এবারের এতে নমিনেশন দিয়েছেন এবং তিনি কিন্তু প্রত্যাখ্যান করেননি নমিনেশনটা, দাঁড়িয়েছেন জেতার লক্ষ্যে দাঁড়িয়েছেন, হেরে গেছেন, হেরে গিয়ে এখন বলছেন আমি আর তৃণমূল নই। ছাড়লে হবে না। আমি পরিষ্কার বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল ছাড়লেও ইডি এবং রাজ্য সরকার যেন তাকে না ছাড়ে। কারণ সাধারণ মানুষের খাওয়ার জিনিস তিনি চুরি করিয়েছিলেন, চুরি করেছিলেন শুধু না, বিদেশে পাচার পর্যন্ত টাকা কিভাবে করিয়েছিলেন সেই ইতিহাসও আপনারা সবাই জানেন। সে নিয়ে দীর্ঘ চর্চা করেছি, প্রচুর এপিসোড আপনাদের কাছে করেছি। আমি শুধু বর্তমান রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ করব, কোনোভাবেই জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক তিনি স্বাস্থ্যের দোহাই দেখিয়ে তৃণমূল ছাড়ল, ইডি যেন তার স্বাস্থ্যের দোহাইকে রাজ্যের মধ্যে না এনে তার যেন পার্মানেন্ট শাস্তির ব্যবস্থা করে। এখন মরা কান্না কাঁদলে হবে না। দিনের পর দিন চুরির নেতৃত্ব নয়, নিজে হাতে চুরি করিয়েছেন, সম্পদ লুট করেছেন, আহরণ করেছেন, আর আজকে আমি তৃণমূল নেই। মাদরামি হচ্ছে নাকি জ্যোতিপ্রিয় মল্লিক? আমি আপনাকে সরাসরি প্রশ্নটা করলাম। আর তৃণমূলটা করুন, ক্ষমতা থাকলে তৃণমূলটা করুন। আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, জ্যোতিপ্রিয় মল্লিককে ঘাড় ধরে তার শাস্তির ব্যবস্থা করুন। বাংলার মানুষের খুব সিম্পল চাহিদা। পশুখাদ্য কেলেঙ্কারিতে যদি লালু প্রসাদ যাদব এতদিন ধরে জেল খাটতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিকের শাস্তিটা হবে না কেন? বাংলার মানুষ জানতে চাইছে। সেই জানতে চাওয়ার বার্তাটাই আমি সরাসরি আপনাদের হয়ে নবান্নকে দিলাম।